বিয়ের পর প্রথমবারের মতো বাবার বাড়িতে আনার জন্য ছোট বোনের শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম এবং কিছুদিনের মধ্যে তার স্বামীও প্রথমবারের মতো বিয়ের পর আমাদের বাসায় আসলো। তার জন্য কি জামাই আদরের আপ্যায়ন করেছিলাম সবটাই থাকছে আজকের এই ব্লগে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বিয়ের কয়েকদিনের মধ্যেই বউকে তার বাপের বাড়িতে আনার একটা রেওয়াজ আছে আমাদের বাঙালিদের। আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও কিছুদিনের মধ্যে চলে গিয়েছিলাম তাকে আনার জন্য। তবে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছি না, আমাদের এলাকাতেই তারা থাকে, এখানেই তাদের নিজস্ব আরেকটা বাড়ি আছে। তো সেখানে চলে এসেছি। আর আসার সময় তো দেখতেই পাচ্ছ অনেক কিছু নিয়ে এসেছি। আসলে এগুলোও একটা রেওয়াজের মধ্যে পড়ে। আর এই রীতিনীতিগুলো আমাদের চট্টগ্রামের মানুষ তো অনেক বেশি মেনে চলে। আমরাও তার জন্য যা যা প্রয়োজন ছিল সব কিছু নিয়ে গিয়েছিলাম। তবে তারা আমাদেরকে অনেক নিষেধ করেছে, তারা বলেছিল কিছুই লাগবে না, এসব যেন আমরা নিয়ে না যাই। এরপরেও আমার আব্বা আম্মু তাদের জন্য যা যা দরকার ছিল রীতিনীতি অনুযায়ী তা পাঠিয়ে দিয়েছিল। আর ছোট বোনকে নিয়ে এসেছি আমরা। কয়েকদিন সে বাবার বাড়িতেই থাকবে আর পরের দিনই তাকে নিয়ে আমরা পার্লারে চলে এসেছি। এখানে সে চুল কাটবে, ওয়াফিহারও চুল কাটাতে নিয়ে এসেছিলাম। তবে পরবর্তীতে ওয়াফিহা চুল কাটেনি, তারা বলছিল বেবিদের হেয়ারগুলো কাটলে আরও ছোট হয়ে যাবে, ওয়াফিহা চাই না তা। আর আসার সময় বাইরে থেকে খাবার টাবার খেয়ে এসেছি। পরের দিনই আম্মু রান্না বান্না এসব শুরু করে দিয়েছে। আর ছোটো বোন আসার পর থেকে তো আম্মু তার পছন্দের খাবারগুলোই রান্না করছিল। সে এই ধরনের চিংড়ি মাছের বড়া অনেক পছন্দ করে, তার জন্য আম্মু সেগুলোই রান্না করছিল। পাশাপাশি তার শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য খাবার রান্না করছিল, সাথে জামাই আদরেরও ব্যবস্থা করছিল। আমাদের চট্টগ্রামের মানুষেরা জামাই আদর করার জন্য কোনো কিছু বাদ রাখে না, যা যা প্রয়োজন সব কিছুই করে। এরপরেও মনে হয় কম হয়ে গিয়েছে। গরুর মাংস রান্না করেছে, আর এটা হচ্ছে খাসির মাংস, এটার কোরমা বানিয়েছে। কিছুদিন আগে তো তোমরা দেখেছিলে ওয়ালিমার দাওয়াত থেকে আসার সময় তারা আমাদের জন্য খাবার পাঠিয়েছিল। তো তাদের দেওয়া ডেক্সিগুলোতে এই খাবারগুলো রান্না করে পাঠাবো। পাশাপাশি এখানে মুরগির চট্টগ্রামে দুরুস বলে, তো মোরগ মোসাল্লাম সেটা রান্না করেছে। সেই সাথে মুরগির রোস্টও রান্না করেছিল, রূপচাঁদা মাছ ফ্রাই করেছিল। আর এখানে পোলাও রান্না করেছে একদম বড় একটা ডেক্সিতে। এখন সবগুলো বিকালের মধ্যে আম্মু পাঠিয়ে দিয়েছে ভাইয়ার মাধ্যমে। আর এখানে জামাই যেহেতু আজকে রাতে আসবে বোনকে নিতে, তার জন্য অনেকগুলো খাবার আমরা রেডি করে ফেলেছি। এরপরে অন্যান্য সময় আমরা আরও বেশি খাবার রেডি করি, আজকে একটু কমই করেছি, কারণ তারা আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল, একদম ডিনারের সময় হয়ে গিয়েছে। ডিনারের সময় নাস্তাগুলো করলে আর খাবার খেতে পারবে না। আর এখানে আসার সময় তারা অনেকগুলো মিষ্টি টিষ্টি নিয়ে এসেছিল, এখান থেকেও কিছু মিষ্টি নিয়ে আমরা দিচ্ছিলাম। আর তারা তো একদম কিছুই খায়নি, অল্প অল্প করে খেয়েছিল। আসলে আমাদের বাসার মানুষগুলো এমনই, খাবার টাবার একদম কমই খায়। আর নতুন জামাইটাও ঠিক এমনই পড়েছে, খাবার টাবার খুব কমই খায়। আর এটা হচ্ছে তার ভাইয়ের ছেলে, সে ওয়াফিয়ার সাথে খেলাধুলা করছিল। আর আমরা কিছুক্ষণ ছাদে গিয়ে অনেক হাঁটাহাঁটিটা করেছি রাতের বেলা। শীতের সময় রাতের বেলা ছাদে অনেক ভালোই লেগেছে। আর বাসাতে এসেই দেখছি আম্মু এখানে ডিনারটা সার্ভ করছিল। আর আজকে যতগুলো খাবার রান্না করেছে সবগুলো আম্মু রান্না করেছে, এমনকি খাসির যেটা কোরমা দেখতে পাচ্ছ এটাও আম্মু রান্না করেছে। আর সবগুলো খাবারই মনে হচ্ছে একদম রেস্টুরেন্টে রান্না করেছে এমনটাই। আম্মুর রান্না আর আপুর রান্না দুজনের রান্নাই আসলে অনেক বেশি মজার হয়। আমি আমার বাসার রান্না ছাড়া বাইরের কারো রান্না তেমন একটা খেয়ে মজা পাই না কখনোই। তো এখানে সবাইকে ডিনার টিনার সার্ভ করে ফেলেছে সবার জন্য। এক্সট্রাভাবে এখানে কালাবোনা করেছে আর দেশি মুরগিও রান্না করেছে। সব মিলিয়ে আজকের এই খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। সবাই খাওয়ার পরে আমরাও খেয়ে নিব। আর তারপর ছোট বোন চলে গিয়েছে তার শ্বশুর বাড়িতে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে।